আজকে আলোচনা করার চেষ্টা করব চীনা হাঁসের বাচ্চা অরিজিনাল চেনার উপায়। এর পাশাপাশি পিকিং স্টার 13 জাতের হাঁস চেনার উপায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ, র্যাবিট এগ্রোর পক্ষ থেকে নিয়মিত এনিমেল নিয়ে কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি নতুন উদ্যোক্তাদের হাতে সঠিক জাত বা সঠিক বাচ্চাগুলোই পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবসময়ই আমরা চেষ্টা করি এ গ্রেড বাচ্চা আমাদের গ্রাহকদের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য, যেন নেক্সট টাইম আমাদের কল করে আমাদের গ্রাহকগুলা বা কাস্টমার যেন কল করে না বলতে পারে ভাই কাজটা আপনি ঠিক করলেন না। এ ধরনের কথা শোনার জন্য আসলে মোটেও আমি কখনো প্রস্তুত থাকি না। আমরা সবসময় এ গ্রেড বাচ্চাগুলোই আমাদের গ্রাহকদের হাতে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এপাশে যে হাঁসের বাচ্চাগুলো দেখা যাচ্ছে যেগুলো হলদে টাইপের, সো এগুলো একদমই ধবধবে সাদা হবে, পিকিং স্টার 13 জাতের হাঁস। সাধারণত একটা পিকিং স্টার 13 জাতের হাঁস যদি অরিজিনাল হয় 45 থেকে 50 দিনের ভিতর কিন্তু 3 কেজি থেকে 3.5 কেজির মতো এক একটা হাঁসের ওয়েট হয়ে যায়। মানে এক কথায় বলা যেতে পারে ব্রয়লার হাঁস। যেমন আমাদের ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়, অল্প সময়ের ভিতরে কিন্তু খাবার উপযোগী হয়ে যায় আর মাংসের উপযোগী হয়ে যায়। পিকিং স্টার 30 জাতের হাঁসও কিন্তু সেম, খুব দ্রুত সময়ের ভিতর কিন্তু এগুলো খাবার উপযোগী হয়ে যায় মাত্র 1.5 মাসের ভিতর। আর দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোর গ্রোথ কীরকম, সবে মাত্র বয়স 5 থেকে 7 দিনের মতো। মাত্র 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু এক একটা বাচ্চার ওয়েট হয়ে গেছে 160 থেকে 70 গ্রামের মতো। এখন চলে যায় মূল আলোচনায়, আপনারা কিভাবে পিকিং স্টার 30 জাতের হাঁস চিনবেন। সাধারণত এক একটা পিকিং স্টার বাচ্চা হবে জিরো বয়সে, মানে 1 থেকে 2 দিনের বাচ্চাই 60 থেকে 70 গ্রামের মতো ওজন। আর অধিকাংশ সময়ই যে কাজটা মানুষ করে থাকে বা হকারগুলা করে থাকে, রানার জাতের হাঁসের বাচ্চাগুলো এনে পিকিং স্টার বলে সেল করে দেয়। যেমন আমাদের ক্যারেটের নিচে যে বাচ্চাটা দেখা যাচ্ছে, ওর বয়স প্রায় আজকে 1 মাসের মতো। ও রানার জাতের বাচ্চা। এই রানারটাই মূলত পিকিং স্টার বলে দেখা যায় 100 থেকে 150 টাকা জোড়া সেল করে চলে যায়। এটাই সবচেয়ে বড় প্রবলেম। আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি, সাধারণত আপনি কোনোভাবে 120 টাকার নিচে কিন্তু কখনোই পিকিং স্টার হাঁসের বাচ্চা পাবেন না। আর এদের দামটা আপ ডাউন করে, সবসময় কিন্তু 100-র উপরেই থাকে, 100-র নিচে কিন্তু নামে না। আর গ্রামে সাধারণত হকাররা কিন্তু এই ধরনের বাচ্চা বিক্রি করে না। আর যদিও বিক্রি করে 150 টাকার নিচে কিন্তু কেউ বিক্রি করবে না কখনোই। এটা সবসময় মাথায় রাখবেন। আর চীনা হাঁসের বাচ্চার ক্ষেত্রেও দেখা যায় ব্ল্যাক হোল জাতের হাঁস আছে, এক জাতের হাঁস, যেগুলো দেখতে অনেকটাই চীনা হাঁসের মতোই হয়। সমস্যাটা আসলে কোনো হকারদের না, সমস্যাটা আমাদের নিজেদের। আমরা ওই যে কথায় আছে না, বাঙালি জাতি সস্তা পেলে নাকি বস্তা ভরে, বিষয়টা সেরকমই। আমরা যেখানে বিক্রি করি 300 টাকা জোড়া জিরো বয়সের চীনা হাঁসের বাচ্চা, সেক্ষেত্রে দেখা যাবে পাইকারিটা একটুও কম হতে পারে। খুচরা বিক্রি করি আমরা 300 টাকা জোড়া 1 থেকে 7 দিনের বাচ্চা। এই যে আমার হাতে যে বাচ্চাটা দেখা যাচ্ছে, এই ধরনের কালারের বাচ্চাগুলাই কিন্তু বিক্রি করে যায় চীনা হাঁসের বাচ্চা বলে। মানে তুলনামূলক যেগুলো ছোট থাকে বাচ্চা, মানে জিরো বাচ্চাগুলো এগুলোকে চীনা হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে। আসলে সস্তা পেয়ে বস্তা বললে বিষয়টা এরকমই হয়। আমাদের গ্রামে অনেকে রাখছে, পরবর্তীতে সেগুলো পাতি হাঁস হয়ে গেছে। মানে আপনার কাকুলি কিংবা ব্ল্যাক হোল জাত হবে বড় হয়ে, সাদা কালো হাঁস। আর চীনা হাঁসের বাচ্চা কখনোই কিন্তু আপনি 250 টাকার নিচে বর্তমানে জোড়া পাবেন না খুচরা কিনতে গেলে। বিশেষ করে এই দামটা আমাদের মানিকগঞ্জের জন্য, অন্য অন্য জেলায় কম বেশি হতে পারে, আই ডোন্ট নো। সবসময় আমাদের মাথায় রাখতে হবে নতুন উদ্যোক্তাদের 5 টাকা বেশি হলেও পরিচিত মানুষের থেকে নেওয়ার জন্য। আর সবসময় মাথায় রাখবেন পিকিং স্টার বাচ্চা কিন্তু 60 থেকে 65 গ্রামের নিচে কিন্তু কখনোই হবে না জিরো বাচ্চা, প্রয়োজন আপনি মেপে দেখে নিতে পারেন। আর চীনা হাঁসের বাচ্চা চেনার উপায় পায়ের নখগুলা একটু বেশি চোকা হবে, আর দ্বিতীয়ত কালোর ভিতর সাদা সাদা ফুটি ফুটি হবে দেখা যাচ্ছে।